যে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু। বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন পুরো দেশ তার সুস্থতা কামনায়, কারণ তিনি আপসহীন নেত্রী। তার প্রতি ভালোবাসা পৌঁছে গেছে দল মত নির্বিশেষে। কিন্তু কেন তাকে আপসহীন নেত্রী বলা হয়? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এরশাদের শাসনামলে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নামে আওয়ামী লীগ ও বিএনপি। সে সময় আওয়ামী লীগ ছিল সবচেয়ে জনপ্রিয় দল। 1986 সালে এরশাদ এক নির্বাচন আয়োজন করলেন। আওয়ামী লীগ, বিএনপি ও জামাত সিদ্ধান্ত নিল যে তারা নির্বাচন বর্জন করবে, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামাত এরশাদের আয়োজিত 86 নির্বাচনে অংশ নেয়। জাতীয় পার্টি আওয়ামী লীগ বা জামাত নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি সেই নির্বাচন বর্জন করে। সেই নির্বাচন করলে হয়তো শেখ হাসিনার মতো বেগম জিয়াও মোটা অঙ্কে টাকা পেতেন। সেই সময় থেকে তাকে নাম দেওয়া হলো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 1986 সালে নির্বাচনে অংশ না নিলেও খালেদা জিয়া তথা বিএনপির জনপ্রিয়তা উঠে গেল তুঙ্গে। 1991 সালে এরশাদের পতন হলো। তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হলো নির্বাচন। জিতে গেলেন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি। অনেক বিশ্লেষকের মতে 1986 নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই এত জনপ্রিয়তা পেয়েছিল বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি। 1991 সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদ শাসন করলেন বেগম খালেদা জিয়া। মেয়াদ শেষে তিনি দলীয় সরকারের অধীনে 1996 সালে নির্বাচন দিলেন। অনেক বিশ্লেষকদের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল। একই ভুল 2014 সালে শেখ হাসিনাও করেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই, তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না। তিনি তার ভুল শুধরে নিলেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিলেন। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরের ঘটনা, এসব নিয়ে 2014 নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না, এমনকি এই প্রথাই বাতিল করে দিলেন। বেশ কিছু সূত্র থেকে জানা যায় যে সে সময়ে শেখ হাসিনা বেগম জিয়াকে 2014 নির্বাচনে অংশ নেওয়ার বিনিময়ে বেশ কিছু মন্ত্রণালয় দেয়ারও প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এবারও আপোষ করলেন না বেগম খালেদা জিয়া। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু। 2014 সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরো দুটি নির্বাচন হয়, যার কোনোটিতেই অংশ নেয়নি বিএনপি। সে সময় অনেকেই বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো হারিয়ে যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। 18 বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও হারিয়ে যায়নি বিএনপি, হয়তো বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণে। বৈশাখী সংবাদ।